ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হলেও আয়াতুল্লাহ আলী খামেনির বিপদ কাটেনি। এবার নিজ জাতির ক্ষোভ সামাল দিতে হবে তাকে। যদি তা সম্ভব না হয় তবে ইসরায়েলের আরও একটি লক্ষ্য অর্জিত হতে চলেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও আয়াতুল্লাহ আলী খামেনি পতনের ব্যাপক চাপে রয়েছেন। দেশের অভ্যন্তরে ছাড়াও প্রবাসী ইরানিদের বড় একটি অংশ খামেনি বিরোধী বিক্ষোভে নামার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিরা মাতৃভূমিকে ধর্মীয় শাসনের হাত থেকে মুক্তি দিতে চাচ্ছে। উদ্দেশ্য সফল হলে তা হবে ইসরায়েলের জন্য আরও একটি বিজয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস অঙ্গরাজ্যের ইরানি পাড়ায় মুদি দোকানের মালিক মোহাম্মদ গাফারি এএফপি নিউজ এজেন্সিকে বলেন, তিনি তার আত্মীয়দের জন্য উদ্বিগ্ন হলেও তার জন্মভূমিতে বড় গণজোয়ার আশা করেন। তিনি চান এর মাধ্যমে শাসন পরিবর্তন হোক। গাফারি বলেন, মানুষ শাসন পরিবর্তন নিয়ে খুশি হলে আমিও হব। ইরানের ধর্মীয় নেতৃত্ব উৎখাতে লস অ্যাঞ্জেলস সরব। কারণ বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের মতে প্রায় 2 লক্ষাধিক ইরানির আবাস আমেরিকায়। আন্তর্জাতিক জোটও চাইছে ইসলামিক রিপাবলিক দুর্বল হোক, যাতে তাদের দমিয়ে রেখে নিজের আধিপত্য বজায় রাখা সহজ হয়। ইরানের বিরোধী দলগুলো মনে করে খামেনি শাসনের পতন অতি নিকটে। যুদ্ধবিরতির পর এখন আন্দোলন করতে আর বাধা নেই। এদিকে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন ইসরায়েলের মূল লক্ষ্যগুলোর একটি বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ করে না পেরে এখন অন্যভাবে খেলছেন আমেরিকা ও ইসরায়েল। নেতানিয়াহুর হয়েই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কলকাঠি নাড়ছেন। কারণ ইসরায়েল চায় যেভাবে হোক পথের কাঁটা খামেনিকে সরাতে। তাই উস্কে দিচ্ছেন প্রবাসী, বিশেষ করে যুক্তরাষ্ট্রে থাকা ইরানিদের। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।